হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। তোমাদের মন আরও ভালো করে দিতে চলে এসেছি একটা নতুন সিরিজ নিয়ে। এবারের গন্তব্য মেঘের দেশ মেঘালয়। উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার রাজ্যগুলির মধ্যে অন্যতম রত্ন হলো এই মেঘালয় রাজ্যটি। এই মেঘের দেশ মেঘালয়ে রয়েছে কিছু সুন্দর সুন্দর ওয়াটারফল। আজকে আমরা যাব সেই রকমই কিছু সুন্দর ওয়াটারফল ঘুরে দেখতে। ওয়াটারফলে ঘুরতে যাওয়ার মজা তো একরকম, আর তার সাথে ওয়াটারফলে পৌঁছানোর যে রাস্তা সেটা আরও বেশি অ্যাডভেঞ্চারাস। প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের মেলবন্ধনেই আমাদের এই সিরিজ মেঘালয়ের মেঘলোকে। প্রথম পর্বে বলেছিলাম কলকাতা থেকে কিভাবে চেরাপুঞ্জি এলাম সেই গল্প। আজকে দ্বিতীয় পর্বে আমরা ঘুরে দেখব ডাইনথেলেন ওয়াটারফল এবং তার সাথে মেঘালয়ের অন্যতম সুন্দর ওয়াটারফল দ্য ওয়াইসেডং ফলস। এই ওয়াটারফলে পৌঁছানোর রাস্তাটা ততটাই রোমাঞ্চকর যতটা এই ওয়াটারফল দেখতে সুন্দর। অবশ্যই সব অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকে মেঘালয়ের মেঘলোকে দ্বিতীয় পর্ব। ব্রেকফাস্ট সেরে নিয়ে সকালবেলা যখন আমরা বেরোলাম তখন চারিদিক মেঘে ঢেকে রয়েছে। সময় বোঝার কোনো উপায়ই নেই, তবুও ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 10:30। আমরা এখন গুগল ম্যাপসের ভরসায় এগিয়ে চলেছি ডাইনথেলেন ওয়াটারফল আর ওয়াইসেডং ওয়াটারফল দেখতে। এই দুটো ওয়াটারফলই খুব পাশাপাশি অবস্থিত। তো তোমরা যদি ডাইনথেলেন আর ওয়াইসেডং ওয়াটারফল ঘোরার প্ল্যান করো তাহলে তোমরা একই দিনে ওই দুটো ওয়াটারফল ঘুরে নিতে পারবে। মেঘালয়ে প্রতিটি বাঁকে বাঁকে একটা করে নতুন নতুন ঝর্ণা তোমরা দেখতে পাবে। দেখো, এখানেও একটা সুন্দর ওয়াটারফল, দেখে মনে হচ্ছে এক্ষুনি দৌড়ে নেমে যাই, কিন্তু লোভ সংবরণ করে চলে এলাম আমরা ওখান থেকে এগিয়ে। এখন যে ব্রিজটায় দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজের নিচে দিয়ে চলে গেছে একটা নদী। সামনে গিয়ে এই নদীর গতিপথ ফুরিয়েছে। এখানে নদী 80 ফিট উঁচু থেকে লাফিয়ে পড়ছে নিচে। এটিই হলো ডাইনথেলেন ওয়াটারফল। এখানে পাহাড়ের বুক চিরে নদী যখন প্রবাহিত হয় তখন নদীর গতিপথের সাথে আসা বিভিন্ন যে পাথরগুলো থাকে সেই পাথর নদীর জলের স্রোতের মাধ্যমে ক্ষয়ে গিয়ে বিভিন্ন আকৃতির সৃষ্টি করে, আর এর মধ্যে দিয়েই প্রবাহিত হচ্ছে নদীর জলধারা। আর এখানে অনেক সময় মানুষ স্নানও করেন এর ভিতরগুলো ন্যাচারাল সুইমিং পুল হিসেবে ব্যবহার করে। আমরা কিন্তু এখন ডাইনথেলেন ওয়াটারফল দেখতে যাব না, প্রথমেই আমরা যাব ওয়াইসেডং ওয়াটারফল। তার কারণ ওয়াইসেডং ওয়াটারফল দেখতে গেলে আমাদেরকে ট্রেক করতে হবে, কিন্তু ডাইনথেলেন ওয়াটারফল দেখতে গেলে আমাদেরকে কোনো রকম ট্রেক করতে হবে না। তাই আগে আগে আমরা চলে যাচ্ছি, ট্রেকিংটা করে নেব। তারপর না হয় ওয়াইসেডং ওয়াটারফল দেখে এসে আমরা ডাইনথেলেন ওয়াটারফলে কিছুক্ষণ সময় কাটাবো আর একটু রেস্টও হয়ে যাবে আমাদের। তো এখন আমরা যে জায়গাটায় রয়েছি এই সিঁড়িটা দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে ওয়াইসেডং ওয়াটারফল। তার আগে আপনাদের দেখাই কিভাবে ওয়াইসেডং ওয়াটারফল এলাম। দেখুন, সামনে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছেন, সামনের এই ওয়াটারফলটাই হচ্ছে ডাইনথেলেন ওয়াটারফল। তো এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরে যে পাহাড়টা বরাবর আমরা এসেছি, তো এখান থেকে জাস্ট আমরা নিচে দিয়ে নেমে গেলেই পড়বে ওয়াইসেডং ওয়াটারফলস যাওয়ার রাস্তা। দেখুন, আরও স্পষ্ট করে আপনাদেরকে ডাইনথেলেন ওয়াটারফলটা ওয়াইসেডং ওয়াটারফল ট্রেকিং পয়েন্টের সামনে থেকে দেখাচ্ছি। আশা করি বুঝতে পারছেন লোকেশানটা। চলুন এবার যাওয়া যাক ওয়াইসেডং ওয়াটারফলের দিকে। প্রথমে রাস্তা কিন্তু বেশ ভালো। এখানে আপনারা বাইকে করে এলে সামনেটাতে আপনাদেরকে রাখতে হবে বাইক বা স্কুটি, ওখানে আপনার 20 টাকা পার্কিং চার্জ নেবে। তো উপরে বাইক পার্কিং করে আমরা এখন নেমে চলেছি নিচের সিঁড়িটা ধরে। এখান দিয়ে নেমে আমরা চলে যাব প্রথমেই টিকিট কাউন্টারে। সামনে এগোলেই রয়েছে টিকিট কাউন্টার। তো প্রথমেই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, যেটার জন্য আমাদের পড়েছে 50 রুপিস পার পারসন হিসেবে 100 টাকা। এই ওয়াইসেডং ওয়াটারফলে যাওয়ার জন্য দুটো ভিউ পয়েন্ট আছে। প্রথম ভিউ পয়েন্ট যেটা, সেখানে যাওয়ার রাস্তাটা কম্প্যারেটিভলি সোজা। এখান থেকে ওয়াটারফলটার পুরো একটা 3 স্টোরি যে ওয়াটারফল সেটার পিকচারটা ভালোভাবে পাওয়া যায়। এই অবধি আসতে কোনো অসুবিধা হবে না। প্রথম ভিউ পয়েন্ট এটা। এবার এই প্রথম ভিউ পয়েন্ট থেকে আপনারা যদি নিচে যেতে চান, নিচে ইন দ্য সেন্স
দাঁড়ান আরও পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে নিচে একটা সুইমিং পুল মতো রয়েছে, তো এখানে যদি আপনারা যেতে চান তাহলে ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে আপনাদের যেতে হবে আরও কিছুটা ট্রেক করে। আর এই ট্রেকটাতে রয়েছে আসল অ্যাডভেঞ্চার। আপনারা যদি মনে করেন যে ফার্স্ট ভিউ পয়েন্টটা দেখে আপনারা চলে যাবেন, তাহলে আপনাদেরকে বিশেষ কিছু প্রস্তুতি নিয়ে আসতে হবে না। কিন্তু আপনারা যদি সেকেন্ড ভিউ পয়েন্টে যেতে চান তাহলে আমি রেকমেন্ড করব অবশ্যই একটা ভালো জুতো পরে আসুন, ট্রেকিং শ্যু টাইপের, যেটাতে ভালো গ্রিপ থাকবে। আর সাথে অবশ্যই রাখুন জলের বোতল আর কিছু ড্রাই ফ্রুটস, কারণ রাস্তাটা একবার আপনাদেরকে তাহলে ভালো করে দেখাই যে কেন কথাটা বলছি। এখানে রাস্তা বলে কিছু নেই, দেখুন একটা বাঁশের মই করা আছে, তো এখানটা দিয়ে আমাদেরকে নিচে নেমে যেতে হবে। এই রাস্তা নেমে এলাম কিছুটা, দীপ আমার আগে আগে নেমে যাচ্ছে। আমার কাছে ক্যামেরাটা রয়েছে বলে আমার আবার নামতে একটু অসুবিধাও হচ্ছে। কোথাও রয়েছে এরকম কাঠের সিঁড়ি, কোথাও রয়েছে বাঁশ দিয়ে তৈরি করা মই, তো সেই দিক দিয়েই আমরা নেমে আসছি। এক একটা জায়গায় এমন হচ্ছে, দেখুন একটা সিঁড়ির পাদানিটা খসে পড়ে গেল, আমি পা দিলাম আর। তো যাই হোক, এইসব বিপদ অগ্রাহ্য করেও এগিয়ে চলেছি সেই ওয়াটারফলের টানে। আমি যতদূর জানি ঝর্ণা দেখলে যখন আমাদের ভালো লাগে, এক্সাইটেড ফিল হয়, তখন আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে। কিন্তু তার সাথে আমার মনে হচ্ছে এখন আমার অ্যাড্রিনালিন আর কর্টিজলের রাশ শুরু হয়েছে শরীরে। এতটাই ভয়ঙ্কর রোমাঞ্চকর একটা রাস্তা দিয়ে আমরা চলেছি যে আমার ব্রেনও কনফিউজড হয়ে গেছে, হাসবো না কাঁদবো। কারণ এই রাস্তা চলে তো এলাম, আবার ফেরতও যেতে হবে, তখন যে কি হবে সে তো উপরওয়ালাই জানে। কিন্তু যাই হোক, সামনে যখন ওয়াটারফলটাকে এত কাছ থেকে দেখতে পেলাম, তখন আমার জাস্ট মনে হলো যে এতটা কষ্ট করে এই ওয়াটারফলের নিচে অবধি আসাটা সত্যি ওয়ার্থ ইট। আর এখানে যদি আপনারা স্নান করেন, আমি বলছি ডিপ্রেশন গুলি মারুন, সব চলে যাবে। এই ওয়াটারফলে ধুয়ে আপনার যত মনের দুঃখ সব এক কথায় সাফ হয়ে যাবে। শুধু এখানে এসে একটু ঠান্ডা জলে সুন্দর করে স্নান করে ফেলুন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, এখানে কোনো রকম প্লাস্টিক বা আবর্জনা ফেলবেন না দয়া করে। প্রকৃতি সুন্দর, তাকে সুন্দরভাবে রাখার দায়িত্বও আমাদের। এই ছিল আমাদের ওয়াই সেডং ওয়াটারফলের অভিজ্ঞতা। এবার আপনারা ভাবুন, আমরা ওই রাস্তাটা আবার ট্রেক করে ব্যাক এসেছি, তো আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। এই জন্যই বলেছিলাম ওয়াই সেডং ওয়াটারফল ঘুরে এসে ডায়েনথেলেন ওয়াটারফলে একটু বিশ্রাম নেওয়া যাবে। এখন আমরা চলে এসেছি ডায়েনথেলেন ওয়াটারফলসে। এই দেখুন আমার সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা থেকেই আমি তখন ভিডিও করছিলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নদী বয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে, নদীটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই ওয়াটারফলের শুরু। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা পার পারসন, আর বাইক বা স্কুটি রাখলে 20 টাকা এক্সট্রা। জায়গাটা সিরিয়াসলি দেখে মনে হচ্ছে যে স্কটল্যান্ড বা সুইজারল্যান্ডের কোনো একটা জায়গা, তো এই জন্যই মনে হয় মেঘালয়কে ইন্ডিয়ার স্কটল্যান্ড বলা হয়। এখানকার ল্যান্ডস্কেপ, এখানকার গ্রিনারি আর তার সাথে এখানকার ওয়াটারফল জাস্ট ওয়াও, কিছু বলার নেই। কিছু এখানে মানে এগুলোকে ডেসক্রাইব করার জন্য আমার কাছে কোনো ভাষা নেই। সারা জীবন স্মৃতির পাতায় যত্ন করে রেখে দেওয়ার জন্য এই মেমোরিগুলো আমার কাছে থাকবে, যেটা আমার কাছে লাখ কেন কোটি টাকার সমান। সেই জন্যই তোমাদেরকে বারবার বলি যে টাকা পয়সা, অ্যাচিভমেন্ট সব কিছু হবে লাইফে, কিন্তু তার সাথে এই বয়সটা যদি চলে যায় তাহলে কিন্তু এই জায়গাগুলো ট্রেকিং করতে পারবে না, ঘুরতে পারবে না, যতই তোমার বুড়ো বয়সে পয়সা থাকুক। সো লিভ ইউর লাইফ মাই ফ্রেন্ড। আসলে কি জানো তো বন্ধুরা, আমরা এটা রিয়েলাইজ করি না, কিন্তু জীবন এমন একটা গল্পের বই, যে গল্পের পাতাটা একবার পড়ে ফেললে পরের বার সেটাকে আর উল্টে দ্বিতীয়বার তুমি পড়তে পারবে না। তো সেই বইটা কতটা কেয়ারফুলি পড়া উচিত বলো তো? কিন্তু আমরা কি নিজের লাইফটাকে অতটা কেয়ারফুলি হ্যান্ডেল করি? নাকি লোকে কে কী বললো, কে আমায় কিভাবে জাজ করলো, এইগুলো নিয়ে আমরা একটা খারাপ লাগা নেগেটিভ স্টেটের মধ্যে থাকতে থাকি। কিন্তু এগুলো ভুলে গিয়ে বেরিয়ে এসো, এই সব কিছু ছুঁড়ে ফেলে দাও এই ঝর্ণার জলে, দেখবে নিজেকে প্রচণ্ড হালকা লাগছে, ইচ্ছে করবে এই মেঘের দলের সাথে উড়ে হারিয়ে যাই।
আর জানো তো, এই ডাইনথেলেন ওয়াটারফলটা একটা মজার জিনিস আছে। এই ভিউ পয়েন্টটা হচ্ছে একটা অর্ধচন্দ্রাকৃতি শেপে। তো এখানে তোমরা যত বাঁদিক ধরে এগিয়ে যাবে, ওয়াটারফলটার আলাদা আলাদা রকমের ভিউ তোমরা দেখতে পাবে। এটা বেশ মজার, তার সাথে খুব এনজয় করেছি আমরা। এখানে বসে 1 ঘন্টা যে কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। আস্তে আস্তে দেখো এক ঝাঁক মেঘ কিন্তু এগিয়ে আসছে ওয়াটারফলটার দিকে। 80 ফিট উচ্চতা থেকে নিচে লাফিয়ে পড়ছে এই ঝর্ণাটা। আর আমরা সেই ঝর্ণার একদম সামনে, মানে মাথার উপরটাতে দাঁড়িয়ে রয়েছি। এই নিচের খাদটা হচ্ছে 80 ফুট গভীরতা। দুটো ওয়াটারফলই অবিশ্বাস্য রকমের সুন্দর। আমার মনে হচ্ছে ভূগোল বইয়ে পড়া সমস্ত জিনিস আজকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার তো ছোটোবেলার স্বপ্ন পূরণ বলে মনে হচ্ছে এটাকে। ক্যান ইউ ইম্যাজিন? আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে ঝর্ণা তৈরি হচ্ছে। আমার কাছে সত্যি এটা স্বপ্ন। তা আমি ঝর্ণার উৎপত্তি স্থলে দাঁড়িয়ে আছি, তাই তো? এগুলোকে সত্যি আমি আমার লাইফের অ্যাচিভমেন্ট বলে মনে করি। এগুলো আমার কাছে স্বপ্ন পূরণ। ঘোরাটা আমার কাছে শুধুই বিলাসিতা বা এই ধরনের জিনিসপত্রের মধ্যে পড়ে না। এটা আমার কাছে ওয়ে অফ লাইফ। আমি যদি না ঘুরতে পাই আমি হয়তো সত্যি পাগল হয়ে যাব। কিন্তু তোমরা বলবে, ছোটোবেলায় কি তুমি এত ঘুরেছো? না, ছোটোবেলায় ঘুরিনি। তবে এখন আমি যখন এই প্রকৃতির মায়ায় পড়ে গেছি, এখন আমার মনে হয় আমি এই জিনিসটা ছাড়া বাঁচতেই পারবো না। এটা সিরিয়াসলি আমি অ্যাজ আ সাইকোলজিস্ট তোমাদেরকে বলছি, এটা আমার কাছে পার্সোনালি থেরাপি, নেচার থেরাপি বলতে পারো, ওয়াটারফল থেরাপি, হোয়াট এভার ইউ ক্যান সে। এটা আমার কাছে আমার বেঁচে থাকার রসদ। আবার 2 দিন পর এই সুন্দর প্রকৃতি, ওয়াটারফল এইসব ছেড়ে ফিরে যেতে হবে কলকাতার ইট কাঠ পাথরের জঙ্গলে। সেই এখান থেকে না আমি অক্সিজেন নিয়ে যাই। ওখানে গিয়ে আরও 3-4টে মাস কাটিয়ে আবার চলে আসবো প্রকৃতির কাছে। এটাই হচ্ছে আমার জীবন। আর এইভাবে থাকলে আমার মনে হয় আমি খুব হ্যাপি থাকি। কোনো পারিপার্শ্বিক চারিদিকের যে টানাপোড়েন, চারিদিকে অনেক নেগেটিভিটি, এই সমস্ত জিনিস থেকে আমি একটুখানি এসকেপ করতে চাইলে আমি চলে আসি এই ঝর্ণার ধারে। আবার কখনো কখনো কি হয়, ঝর্ণার ধারে ফিজিক্যালি আসতে পারি না, তখন মনের মধ্যে এই ঝর্ণার স্মৃতিগুলোকে, এই আজকে যে মেঘালয় ঘুরছি এই স্মৃতিগুলোকে রোমন্থন করব, তাহলেই মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমরা কে কী মনে করো? তোমরা জীবনে কে কী রকম স্বপ্ন দেখো আমাকে কিন্তু জানিও। তো ভিউ পয়েন্টের চারিদিকে ঘুরতে ঘুরতে ওয়াটারফলের খুব সুন্দর ভিউ আসছে এরকম একটা জায়গা খুঁজে আমরা বসে পড়লাম সেখানে, আর একসাথে জীবনের কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে নিলাম। এই ছিল আমাদের মেঘালয় যাত্রার 2য় পর্ব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পরের সপ্তাহে সিরিজটাতে রয়েছে আরও কিছু এক্সাইটিং জায়গা, যেমন 7 সিস্টার ওয়াটারফল, কিনরেম ওয়াটারফল এবং তার সাথে মসমাই কেভ। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। এই মেঘালয়ের মেঘলোকে সিরিজটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ততদিন খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। ওকে, বাই।